খুচখুচানি খিদেগুলো ভীষণ বাজে, জিভটার স্বাদও এমন হয়েছে মুখরোচক না হলে আবার জমে না বাবা। শীত তো ফুরুত করে পালিয়ে গেল, কিন্তু এইরকম সন্ধ্যাতে চা আর এরকম একটা পকোড়া হলে কিন্তু একেবারে জমে যাবে। এই কিছুদিন আগেই একটা পিকনিকে গেছিলাম, সেখানে ফুলকপির পকোড়া বানিয়েছিলাম। তাই মা আর দিদা দুজনেই বলছে, তুই ওখানে কিভাবে বানিয়েছিস, বাড়িতেও একটু বানিয়ে আমাদেরকে খাওয়া। যেমন ভাবা তেমন কাজ। ফুলকপি ভালো মতো কেটে একটু ভাপিয়ে নিলাম, এরপর আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ ভালো মতো একটুখানি পেস্ট করে নিলাম। এবারে মেন ইনগ্রিডিয়েন্টসের পালা। অর্ধেক বেসন অর্ধেক কর্নফ্লাওয়ার, তার সাথে একটু ধনেপাতা কুচি, সামান্য টমেটো কেচাপ আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যেই অ্যাড করেছি, নুন হলুদ সামান্য চিনি আর জিরে গুঁড়ো। এরপর ভালো মতো ফেটিয়ে ব্যাটারটা একদম রেডি করে নিলাম। সব শেষে সামান্য লেবু রসও অ্যাড করেছিলাম। এরপর আর কি তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার টপাটপ ভাজো আর গরম গরম মুখে চালান করো। এখানে জানো তো প্রথমবারে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, আমি না ঠিক বুঝতে পারিনি। যাই হোক পরে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে প্রথমবারে পকোড়া একদম রেডি, এটা কিন্তু কিছুই ছিল না, সব শেষ, ভাজতে ভাজতেই শেষ হয়ে গেছে। যাই হোক পকোড়ার সাথে একটু চাও বানিয়েছিলাম, ভাবলাম সেটাও একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চা এমন একটা জিনিস যতবার দেবে ততবার খাওয়া হয়ে যায়। শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত যে কোনো টাইমেই কিন্তু চা আমার ভীষণ ফেভারিট। তা বলো চায়ের সাথে কোন পকোড়া তোমাদের বেশি ভালো লাগে? আমার তো পেঁয়াজি বলো, আলুর চপ বলো, এরকম ফুলকপির পকোড়া বলো, যাই বলো না কেন, এর সাথে একটু মুড়ি হলে একেবারে দারুণ দারুণ ব্যাপার। চলো তাহলে চা আর ফুলকপির পকোড়া খাই, ততক্ষণ ভালো থেকো, টাটা বাই।